এত সুন্দর কোরআন আল্লাহ আমাদের উপহার দিলেন। নবীজিকে ডেকে আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। নবীজি, আপনার উপর আমি এমন একটা কিতাব নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সব কিছুর বর্ণনা সেখানে খুলে খুলে আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। জীবনের এখনো কোনো দিক নাই যার বর্ণনা আমি সেখানে দেইনি। মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, আন্তর্জাতিক অঙ্গনের সকল দিক নির্দেশনা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে দান করে দিয়েছেন। অথচ আমরা ওই কোরআন শরীফটাকে বানিয়ে দিয়েছি এটা তাবিজের কিতাব, কিংবা মানুষ মরে যাওয়ার পরে কোরআন শরীফ পড়তে হয়, এটাকে আমরা ধর্ম মনে করলাম। কিন্তু জিন্দা অবস্থায় যে কোরআন পড়ার প্রয়োজন আছে সেটা আমরা একবারও ভেবে দেখলাম না। বিশ্বাস করেন, এই সমাজের অধিকাংশ মনে করে যে কোরআন শরীফ হুজুররা পড়ে। বেশিরভাগ মানুষের ধারণা এটা। দাড়ি আলেমরা রাখবে, মাথায় টুপি আলেমরা দিবে, মুফতি মুহাদ্দিসরা দিবে। আমি তো আর আলেম নই, আমার মুখে দাড়ি থাকবে কেন? আমার বউ বুরকায় কেন পড়বে? হুজুরের বউ বুরকা পড়বে, হুজুরের মেয়েরা হাত মোজা পরবে, পা মোজা পরবে। কিন্তু সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ তাদের স্ত্রীদের পর্দারও খুব একটা দরকার নাই, হাত মোজা পা মোজা তো প্রশ্নই আসে না। এইরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে। কথা ঠিক না? ঠিক বলেন। এটা সমাজের এক নীরব বাস্তবতা। সারা জীবনে মসজিদে এসে একদিনের জন্য হাজিরা দেয় নাই। সেই লোকটা মরার পর এতিমখানা থেকে 10 জন হাফেজ সাহেব দিয়ে গেছে, হুজুর বাবা মরেছে, একটু কোরআন খতম করেন। এবার লাশের চতুর্পাশে বসে বসে কোরআন পড়ছে, জোরে জোরে তেলাওয়াত করছে। আপনারা বিবেকে একটু প্রশ্ন করেন, যেই লোকটা সারা জীবন কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই, কোরআন ছয় নাই, মসজিদে এসে হাজিরা পর্যন্ত দেয় না, এই লোকটা মরে যাওয়ার পরে যদি যতই কোরআন পড়া হোক না কেন, আল্লাহর কসম করে বলি এই তিলাওয়াতে তার মুক্তি মিলবে না। জীবদ্দশায় কালিমা পড়ে নাই, মরার পরে লাশের খাটিয়ার উপরে কালো গিলাফের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, এই কালিমা এই মুর্দারে কোনো ফায়দা হবে? একটু যদি বলেন, আপনার ফায়দা হবে না? ফায়দা হবে না তো। অথচ আমরা এটাকেই ধর্ম মনে করি, এটা হলো ধর্ম। এরপরে ইমাম সাহেব যদি এই কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে, তার ওই ইমাম সাহেবকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। ইমাম সাহেব যদি মসজিদের মিম্বারে বসে বলে, ভাইয়ের আমার 5 ওয়াক্ত নামাজ পড়েন, হুজুর ভালো। রমজান মাসে রোজা রাখেন, হুজুর তাও ভালো। তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দেন, হুজুর ভালো। যদি হজ ফরজ হয় হজে চলে যান, হুজুর ভালো। জাকাত ফরজ হয়ে গেলে জাকাত দেন, হুজুর ভালো। সমাজের মধ্যে গান বাজনা হচ্ছে, নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে। এবার যদি হুজুর বলে নাটক সিনেমাটা বন্ধ করে দেন, বলে হুজুর তো ভালো না। ঠিক না? ঠিক বলেন। হুজুর এতক্ষণ ভালো ছিল, যখন এই নাটক সিনেমা বন্ধ করতে বলেছে, কি ব্যাপার হুজুর এখানে হস্তক্ষেপ করলো কেন? এরপরে বিশ্বাস করেন, ইদানিং মুসলমানদের ঘরে বিবাহ শাদী হচ্ছে। বিবাহ শাদীর দৃশ্য দেখলে বোঝা যায় না এটা কি কোনো মুসলমানের বিয়ে নাকি কোনো ইহুদি খ্রিস্টানের বিয়ে। ঠিক কিনা বলেন? আমি জানি না এই এলাকার কি অবস্থা। এই বড় বড় সাউন্ড বক্স এইরকম লাগায়, ডিজে পার্টি দেয়, ব্যান্ড পার্টি নিয়ে আসে। বড়লোক হলে তো কোনো অভাবই নাই, তাহলে তার উপায়ই নাই। একেবারে শিল্পী ভাড়া করে এনে যাচ্ছে তাই গান বাজনা চলছে, নাটক সিনেমাতে। মুসলমানের সন্তান, বুঝার কোনো উপায় নাই তার মধ্যে ইসলাম আছে। এই জন্য বলি ভাইয়েরা আমার, ইসলামটাকে আমরা বুঝতেই মূলত ভুল করেছি। কোরআন মাজিদের সূরাতুল মাইদা 3 নম্বর আয়াত যখন নাজিল হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য উটের উপর দাঁড়িয়েছিলেন। আল্লাহ পাক হুজুরের উপর আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? এখন সেই ইসলামটা কি, যে ইসলামটা পূর্ণ হয়ে গেল? আমার আল্লাহ পাক সূরা বাকারার অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। একটু একটু প্রবেশ করলে হবে না, পূর্ণাঙ্গ প্রবেশ করতে হবে, পুরোটাই ঢুকতে হবে ইসলামের মধ্যে। যদি বলেন সুবহানাল্লাহ। কিছুটা ইসলামের ভেতরে, কিছুটা ইসলামের বাহিরে থাকার কি কিছু সুযোগ আছে ভাই? সুযোগ নাই। দেখুন আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে কি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এখন যে মুসলমান না হয়ে আল্লাহ মরতে নিষেধ করেছেন, সেই মুসলমান কাকে বলে এটা জানার দরকার আছে না নাই? ইমানি বিষয়টা হচ্ছে আভ্যন্তরীণ, মানে বিশ্বাসের ব্যাপারটা দেখা যায় না। বিশ্বাস থাকে অন্তরে। বিশ্বাস কোথায় থাকে? দেখা যায়। কিন্তু ইসলামটা দেখা যায়। ইসলাম হচ্ছে বাহ্যিক আমলের নাম। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, পর্দা করে চলেন, মুখে দাড়ি রেখেছেন, মাথায় পাগড়ি পরেন, মিসওয়াক করেন, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, সত্য কথা বলেন, মিথ্যা বলেন না, চুরি করেন না, ডাকাতি করেন না, জেনা বদমাশি করেন না, এগুলোর নাম ইসলাম। বাহ্যিক আমলের নাম কি? ইসলাম। আর আভ্যন্তরীণ বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আভ্যন্তরীণ বিশ্বাসের নাম কি? ঈমান। যেমন ঈমানটা কি জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর পাশে একদিন বসেছিলাম, এমন সময় ইয তালা আলাইনা রাজুলুন, এমন সময় আমাদের মাঝে একজন ব্যক্তির আগমন ঘটল। শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিস শারি, এমন একজন ব্যক্তি এলেন, সাদা ধবধবে পোশাক পরিহিত অবস্থায় তিনি এলেন। মাথার চুলটা একেবারে কুচকুচে কালো, কিন্তু এই ভদ্রলোককে লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের কেউ তাকে চিনি না। যদি আমাদের পাড়া মহল্লায় হতো আমরা চিনতাম। কথা কি বোঝা যাচ্ছে ভাই? একটু একটু কমাই দেও ভাই, হালকা রিভাব দিয়ে রাখো ব্যাস। যদি আমাদের মহল্লার হয় তাকে আমরা চিনতাম, কিন্তু লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের কেউ তাকে চিনি না। আবার যে বলবো দূরে থেকে এসেছে তাও বলা যায় না, কারণ ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, তার মধ্যে সফরের কোনো আলামত নাই। তিনি আসলেন, রাসূলের সামনে বসলেন। কিভাবে বসলেন? ফাজালাসা, হুজুরের সামনে এমনভাবে বসলেন, ও আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন। আমরা নামাজের সুরতে বসি না ভাই? মনে করেন সামনে আরেকজন লোক এসে ঠিক এইভাবে হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন। ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, দুই উরুর উপর এইরকম নামাজের সুরতে হাত রাখলেন। হুজুরের চেহারার দিকে তাকালেন, তাকে প্রশ্ন করে বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মোহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়া শুরু করলেন। হুজুর বলেন, ইসলাম হচ্ছে আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাহুজ্জাল বাইতা ওয়া তাসুমা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল,
এরপরে নামাজ কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, এটা হলো ইসলাম। উত্তর শোনার পরে তিনি বললেন, সদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা খুবই অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, তিনি তাকে প্রশ্নও করছেন, আবার তিনি প্রশ্নের উত্তর শুনে সত্যায়নও করছেন। কি আশ্চর্য ব্যাপার! নিজেই প্রশ্ন করে আবার নিজেই সত্যায়ন করে বলেন, আপনি সঠিক জবাব দিয়েছেন। এরপরে তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, ফাআখবিরনি আনিল ঈমান, এবার আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি জিনিস? নবীজি বললেন, শোনো, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হুজুর বলেন, ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, তার প্রেরিত রাসূলদের উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, নাজিলকৃত কিতাব সমূহের উপর ঈমান আনা, পরকালের উপর ঈমান আনা, এবং এই কথা দিল থেকে বিশ্বাস করে নেওয়া, ভালো মন্দের ফয়সালা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়। এটাকে ঈমান বলে। তিনি বললেন, সদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলেন, ফাআজিবনা লাহু, আমরা অবাক হয়ে গেলাম তার আচরণে। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, নিজে প্রশ্ন করছেন আবার উত্তর দিয়ে সত্যায়ন করছেন, উত্তর শোনার পরে সত্যায়ন করছেন। এবার তিনি তৃতীয় প্রশ্ন করলেন, ফাআখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস বলেন? হুজুর বলেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে তুমি আল্লাহ পাকের দাসত্ব করবে যেমন তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করবা তোমার আল্লাহ পাককে তুমি দেখতে পাচ্ছ, যদি দেখতে নাও পারো এই ধ্যান মাথার মধ্যে রাখবা, স্বয়ং আল্লাহ পাক তোমাকে দেখতে পাচ্ছে। এই প্রশ্নের জবাব শোনার পর তিনি বললেন, সদাক্তা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। এবার 4 নম্বর প্রশ্নের জবাব দেন তো, ফাআখবিরনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে বলেন তো, কিয়ামত কবে হবে? হুজুর বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যেই ব্যাপারে আমাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নকারীর চেয়ে এই ব্যাপারে আমি অধিক অবগত নই। মানে হচ্ছে, যিনি প্রশ্ন করেছেন তিনি যেমন কিয়ামত সম্পর্কে জানেন না, যাকে প্রশ্ন করা হয়েছে মানে আমিও কিয়ামত সম্পর্কে বলতে পারবো না কিয়ামত কোন তারিখে হবে, কারণ কিয়ামতের জ্ঞান একমাত্র যার কাছে আছেন তিনি কে? আরো জোরে বলেন। 5টা বিষয়ের ইলম একমাত্র আল্লাহর কাছে আছে, যেটা পৃথিবীর কোন মানুষের কাছে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি মানুষদেরকে মেসেজ দিয়েছেন, শোনো, গায়েবের ব্যাপার আল্লাহর কাছে আছে। কোরআন মাজিদে সূরা লুকমানের সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ পাক বলেন, কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কোথায় নাজিল হবে সেই খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে সন্তান কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, বুদ্ধিমান হবে না পাগল হবে, সেই খবর একমাত্র আমি আল্লাহর কাছে আছে, অন্য কারো কাছে নাই। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি করবে বান্দা জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা এও জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, সকল কিছু সম্পর্কে সম্যক অবগত এবং খবর রাখেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী তাকে জবাবে বললেন, শোনো, কিয়ামত কবে হবে ওই তারিখ তো আমার জানা নাই,
তিনি বললেন ফাআখবিরনি আন আমারাতিহা, কিয়ামত কবে কায়েম হবে এটা যদি দিন তারিখ বলতে না পারেন অন্তত কিছু আলামত বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে বললেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেন দাসী তার মনিবকে জন্ম দিবে শেষ জামানায়। আরেকটা আলামত হলো সমাজের মধ্যে দারিদ্রতার কষাঘাতে জুতা স্যান্ডেল পরতে পারে না এই ধরনের গরিব মানুষগুলো হঠাৎ করে এত বেশি সম্পদের মালিক হয়ে যাবে। এটা তাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা বিশাল বিশাল অট্টালিকা বিনির্মাণ করবে, কম্পিটিশন করবে, কার বাড়ির চাইতে কার বাড়ি বড় উঁচা হয়ে যায়। এই কম্পিটিশন দুনিয়ার মধ্যে যখন শুরু হয়ে যাবে তখন বুঝে নিবা পৃথিবীর ধ্বংসের সময় খুব সন্নিকটে রয়েছে। ১,৫০০ বছর আগে হুজুর বললেন এটা তাওয়ালুনা ফিল বুনিয়ান, লোকেরা লম্বা লম্বা বিল্ডিং বানাবে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার বলেন। তখন তো এই ইমারত সিস্টেম ছিল না, বড় বড় ভবন এগুলো ছিল না। বলেছেন ১,৫০০ বছর আগের ভবিষ্যৎবাণী এবার বর্তমান পৃথিবীর সাথে মিলাই নেন তো। তাকে দেখুন বাস্তবতা, বুরুজ খলিফা তৈরি হয়ে গেল, এরপরে মিশরে কেএলসিসি টাওয়ার তৈরি হয়েছে, জেদ্দা টাওয়ার বানানো শুরু হয়েছিল, নাকি বুরুজ খলিফার চাইতে আরো উঁচা হয়ে যাবে। গোটা দুনিয়ার মধ্যে কম্পিটিশন চলছে, মুসাবাকা চলছে। আবার আং তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। মুহাদ্দিসরা ব্যাখ্যা করে বললেন গর্ভদাস সন্তানগুলা বাবা মার সাথে দাস দাসীর মতো আচরণ করবে। বর্তমান সমাজেও তাকায় দেখেন, ছোটবেলায় বাবা মা আমাদেরকে ধমক দিলে ভয়ে আমরা কাঁপতে থাকতাম, ঠিক না? ঠিক বলেন। আপনারা যারা আমাদের বাবার বয়সে আছেন তাদের জীবনটা তো আরো সুন্দর ছিল। আমি আমার কথা বলি, ৯০ দশকে আমার শৈশব ছিল। সাইকেলে চলছি, আমার চাচাতো ভাইয়ের সাইকেলে পেছনে উঠেছি। ও রাস্তায় চালাতে গিয়ে সাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। আমার আজও মনে আছে, বাসায় গিয়ে যে বলবো সাইকেলে উঠে পায়ে ব্যথা পেয়েছি এটা বলার সাহস নাই বাড়িতে। কারণ প্রথম প্রশ্ন করবে সাইকেলে উঠছিলি কেন? এই জন্য মাইকটা আগে খাইতে হবে। বাপ মা আমাদেরকে এইরকম শাসন করে লালন করেছেন, জীবনে বাপ মার সামনে একটা টু শব্দ দাঁড়ায় বলবে সাহস আমাদের ছিল না, ঠিক না? ঠিক বলেন। আর বর্তমান সমাজের বাচ্চাদেরকে তাকাই দেখেন তো, বাপ মা সবসময় আতঙ্কে তাকে সন্তান না জানে কিছু ধমক দিয়ে বসে, ঠিক কিনা বলেন? আং তালিদাল আমাতু রাব্বাতাহা, আমাদের সন্তানগুলো আমাদের সাথে দাস দাসের মতো ব্যবহার করছে। অবাধ্য সন্তানে ভরে গেছে সমাজ। আর সন্তান নষ্টই বা হবে না কেন? সন্তান বিয়াদব হবে না কেন? সন্তান যখন দুনিয়াতে এলো, এই সন্তানের ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ আমরা ফুঁকে দেই নাই। প্রথম ভুল। সন্তান দুনিয়াতে আসার পর তৃতীয় দিনের মাথায় কিংবা সপ্তম দিনের মাথায় কিংবা নবম দিনের মাথায় মাথার চুলটা কামিয়ে তার ওজন অনুযায়ী রূপা আল্লাহর রাস্তায় সাদকা করতে হয় গরিব মিসকিনদেরকে, তাও আমরা করি না। আলেমুল আমাদেরকে জিজ্ঞেস করে ভালো একটা নাম পর্যন্ত আমরা রাখিনি, অথচ হুজুর বলেছেন আবু দাউদ শরীফের হাদিস, ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। কিয়ামতের দিন তোমাদেরকে নাম ধরে ডাকা হবে, তোমার পিতার নাম ধরে তোমার নাম ধরে ডাক দেওয়া হবে, অমুকের পুত্র অমুক দাঁড়াও। সুতরাং সুন্দর নাম রেখো, যাতে করে অজস্র মানুষের সামনে তোমাকে নাম শোনার পরে লজ্জিত হতে না হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের সন্তানদের বেশিরভাগ ক্ষেত্রে আলেমদের কাছে পরামর্শ নিয়ে নামটা আমরা রাখতে চাই না। তো আলহামদুলিল্লাহ অনেক ভাইরা আমাদের ফোন করেন, আলেমদের পরামর্শ নিয়ে নাম রাখেন, কিন্তু অনেক ভাইরা এখানে ভুল করেন। এরপরে দেখুন এই সন্তানটা বেড়ে উঠতে শুরু করল। আমরা আমাদের সন্তানদেরকে কি পরিবেশটা দিয়েছি? আমরা আমাদের সন্তানদেরকে ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব এগুলো আমরা দিয়ে দিয়েছি। ঘরের মধ্যে সিনেমা চলে, রাতভর চলে, ফজরের নামাজ তো চলে গেছে সকলের। আর সকালবেলা শুরু হয়েছে প্রাইভেট কেজি স্কুল, আগে ছিল ফুরকানিয়া মাদ্রাসা, মক্তব। ৯০ দশকে মোটামুটি সব মহল্লায় মহল্লায় মোটামুটি কেন্দ্রীয় মসজিদগুলোতে ফুরকানিয়া মাদ্রাসা থাকতো। যেমন আমি কিন্তু স্কুলে পড়েছি প্রাথমিক জীবনে, এমনকি স্কুলে পড়ার অত অবস্থায় আমি কোরআন শরীফ নাজেরা পড়েছি।
ফজরের পরে যখন আমি নাজিরা পড়ে স্কুলে মাদ্রাসায় ফুরকানিয়াতে শেষ করে বাসায় ফিরতাম, এসে দেখতাম আমাদের গ্রামে প্রত্যেকটা ঘর থেকে গুনগুন আওয়াজে কোরআন শরীফের আওয়াজের তেলাওয়াত শোনা যেত। মানে হয়তো আমার মা পড়ছে, না হয় আমার দাদি পড়ছে, না হয় আমাদের চাচিরা পড়ছে, আমরা এই পরিবেশটা পেয়েছিলাম। কিন্তু আজকে আমাদের দেখুন, আমাদের এই সমাজের সভ্যতায় তাকায় দেখেন, আমাদের স্ত্রীরা ফজরের পরে কোরআন শরীফ পড়বে, সেই সময় তাদের আছে? ঠিক না ঠিক বলেন? সেই সময় হাতে নাই, কারণ রাত 3টার মতো মোবাইল টিপছে। বিশাল ঘুমে ডিস্টার্ব দেওয়া যাবে না, ডাক দিবেন মিজাজ খারাপ হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? ধমক দিয়ে বলবে যাও এখানে, ডিস্টার্ব দিয়ে ঘুমাচ্ছে। সংসারের সুখ কেমনে আসবে ভাই বলেন তো? আমাদের সংসার যে আল্লাহ পাক দিয়ে এখনো পর্যন্ত টিকায় রেখেছেন, এ তো আল্লাহর দয়া। এই যে দেখছেন না ডিভোর্সের সংখ্যা বেড়েছে, আর ডিভোর্সের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ তালাক দেওয়ার আগে নারীরা ডিভোর্স দিয়ে ফেলতেছে। ঠিক না ঠিক? বিশেষ করে সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদের তো সংসার ঠিকই না। বছরে বছরে স্বামী চেঞ্জ করতে হয়, স্ত্রী চেঞ্জ করতে হয়। যুবকেরা কথা বলুন, ঠিক না ঠিক? আমি যুবক ভাইদেরকে সতর্ক করে দিয়ে বলি, যুবক ভাইরা এই জন্য সিনেমার নায়ক নায়িকা আমাদের আইডল না, পৃথিবীর কোনো খেলোয়াড় আমাদের আইডল না। আমাদের আইডল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক বলেন? হুজুরকে ফলো করেন। বেগম রুকিয়া আমাদের মা বোনদের জন্য আইডল নন। আমাদের মা বোনদের আইডল হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা হচ্ছেন আমাদের মা বোনদের আইডল। অথচ ওই সেই মহিলাকে মা বোনদের আইডল বানানোর চেষ্টা চলে, যে মহিলা মারাত্মকভাবে শরীয়তের পর্দার বিধানকে লঙ্ঘন করে বলেছে এটা পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদেরকে পুরুষের করায়ত্তে রাখার জন্য ধর্মের বাণী নাকি প্রতারকেরা সমাজে মধ্যে ছড়িয়েছে। যদি বলতে হবে নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা আমাদের দাদিকে দেখেছি যে তারা পরপুরুষ দেখলে ঘুমটা দিয়ে চেহারাটা ঢাকতেন। এমনকি আমাদের গ্রামগঞ্জে মেয়েদেরকেও দেখতাম যে পুরুষ মানুষ আসতেছে দেখে একটু সেভ হতো, মাথায় একটু কাপড় দিত, ঘুমটা দিত। ইদানিং নির্লজ্জত বেহায়াপনা এই পর্যায়ে পৌঁছে গেছে যে কে সামনে পুরুষ আছে না ইয়াং আছে না নারী আছে এগুলো দেখার সময় নাই। ডোন্ট কেয়ার। গায়ের মধ্যে উড়নাও রাখতে চায় না ঠিক মতো। আমি জানি না যে এই এলাকায় এরকম হয় কিনা, এরকম এইদিকে মনে হয় না। ১৫০০ বছর আগে আল্লাহর নবী একটা ভবিষ্যৎবাণী করেছেন, আপনাদের শোনায় দেয়। হযরত বলেছেন সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, জাহান্নামের 2টা শ্রেণী আসবে কিয়ামতের আগে এই দুনিয়াতে, যাদেরকে আমি নবী আমার জামানায় দেখি নাই, ওরা আসবে কিয়ামতের আগে শেষ জামানায়। 2টা দলে জাহান্নামে যাবে, এর মধ্যে একটা শ্রেণী পুরুষ আর একটা শ্রেণী নারী। যারা পুরুষ তাদের আলামতটা কি শোনো, এই পয়েন্ট আমার যুবক ভাইরা ঠান্ডা মাথায় শুনবেন। নবীজি বলেছেন রিজালুম বিআইদিহিম সিয়াতুম কাযনাবিল বাকার, এমন কিছু পুরুষদের আবির্ভাব ঘটবে যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, মানুষদেরকে তারা অন্যায়ভাবে প্রহার করবে। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা করে বলেছেন এটা যুগে যুগে ওই সমস্ত স্বৈরাচার শাসক তারা যারা অন্যায়ভাবে নিরীহ মানুষদেরকে অত্যাচার করে, টর্চার করে, জুলুম করে, নির্যাতন চালায় নিজের ক্ষমতার মসনদকে পাকাপুক্ত করে দেওয়ার জন্যই, যাতে করে তাদের সামনে দাঁড়িয়ে কেউ কথা বলতে না পারে। ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য যুগ যুগ ধরে কিছু জালেম শাসক পৃথিবীতে আসবে যারা মানুষের উপর টর্চার করবে, জুলুম করবে। এরকম শাসক বাংলাদেশে ছিল না, এটা যদি বলতে হবে। এখনো পর্যন্ত এরকম লোক বাংলাদেশে নাই, নেতা নাই, আছে, এখনো আছে। বিভিন্ন জায়গায় চান্দাবাজদের গডফাদার কারা? সমাজের তথাকথিত কিছু রাজনীতিবিদরা। রাজনীতিবিদদের হস্তক্ষেপ না থাকলে চান্দাবাজরা সমাজে টিকতে পারত না। ঠিক না ঠিক বলেন? আর এদেরকে শেল্টার দেয় কারা? এক শ্রেণীর যুবক এবং তরুণরা। বিশাল এক বাহিনী, বিশাল গুন্ডা বাহিনী, হুন্ডা বাহিনী, অস্ত্রধারী, চলছে তো চলছে। নির্বাচন আগেও দেখবেন বিশাল বড় বড় শোডাউন হয়। আমি আমার যুবক ভাইদের বলতে চাই, প্রিয় যুবক ভাইরা, আমার কবরে আমার নেতা যাবে না। আর বাবা আমার কবরে যাবে দূরের কথা, আমি দুনিয়াতে বিপদে পড়লে আমার নেতা আমার দিকে ফিরেও তাকাবে না। ঠিক না ঠিক? এই খুনি হাসিনা যে পালায় গেল,
তার অসংখ্য নেতাকর্মী বাংলাদেশে আছে না? তাদের কি চিন্তা সে করে গেছে বলেন আপনারা? খুনি হাসিনা ইন্ডিয়া বসে লোকদেরকে কর্মসূচি দিতে বলে বাংলাদেশে যে তোমরা মাঠে নামো, তোমরা বিএনপি জামাত যারা করে এদের ঘরে আগুন লাগাই দাও, এদেরকে খুন করো, এদেরকে হত্যা করো। অথচ নিজের ছেলেটা সেফ এক্সিট নিয়ে বিদেশ চলে গেছে, নিজের বোনটা সেফ এক্সিট নিয়ে বিদেশ চলে গেছে, নিজের ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দাদাতো ভাই, যত প্রকারের দূরে আত্মীয়স্বজন যা আছে জ্ঞাতি গোষ্ঠী সব বিদেশ চলে গেছে। নাতিপুতি সব বিদেশে সেফ এক্সিট নেওয়ার পরে উনি এই দেশের নিরীহ আওয়ামী লীগদেরকে মায়ের খাওয়ার রাস্তা শিখায় দেয়। কথা বোঝে না কেন? যাতে করে নিজের ক্ষমতার মস্তকটা আবার পাকাপোক্ত করতে পারে। আমি যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা, এরকম 60টার বেশি খুনির পেছনে কোনো মুসলমান হাঁটতে পারে না। ঠিক না? মানে চিল্লায় বলো মুসলমান, সে তো খুনি। খুনির পক্ষে তোমরা কেন হাঁটবে? তোমরা হাঁটবে ইনসাফের পক্ষে, তোমরা হাঁটবে সততার পক্ষে, তোমরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। একটা শোষণ মুক্ত, জুলুম মুক্ত, নির্যাতন মুক্ত বাংলাদেশ তোমাদের হাতে গড়ে উঠবে ইনশাআল্লাহ। তোমরা তো শহীদ উসমান হাদির উত্তরসূরি, শহীদ উসমান হাদির চেতনা। ওরা তো উসমান হাদিকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, শেষ করে দিতে চেয়েছিল। ওরা শেষ করে নাই উসমান হাদিকে, ওরা শহীদ উসমান হাদিকে এই দেশ থেকে, এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে মানুষের কলিজার মধ্যে চির অমর বানিয়ে রেখে দিয়েছেন। কথা ঠিক নেবে ঠিক জন্য বলেন? আগে যুবকেরা জালেমদের চোখে চোখ রেখে কথা বলতে এত সাহস পেত না। শহীদ উসমান হাদির বক্তব্য শোনার পরে যুবকরা যে পরিমাণ সাহস পেয়েছে, এই জন্য আগামীর বাংলাদেশটা হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। লাঠি যদি ধরতে হয় আর পেশি শক্তি যদি খাটাতে হয়, সেটা জালেমের পক্ষে আমরা খাটাবো না, সেটা বাংলার জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা খাটাবো। কথা বলতে হবে যুবক, ঠিক কিনা বলো? যুবক ভাইরা এগিয়ে আসতে হবে দ্বীনের পথে, তাওহীদের পথে। কোন জালেমের সহযোগী হওয়া যাবে না, কারণ জালেমের সহযোগী যারা তারাও জালেম, ফাসেকের সহযোগী যারা তারাও ফাসেক। প্রশাসনের ওই সমস্ত কর্মকর্তারা যারা খুনি হাসিনার আমলে নিরীহ মানুষদেরকে গুম করেছে, ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, এরাও স্বৈরাচারের সাথে, এরাও নিজেরাও স্বৈরাচারের দালাল। এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? কে সেনাবাহিনীর অফিসার ছিল, কে বিজিবি সদস্য ছিল, এগুলো দেখার আমাদের কোনো টাইম নাই। আমরা শুধু দেখতে চাই মানবতা বিরোধী অপরাধ যারাই করেছে তাদেরই ফাঁসির কাস্টে ঝুলাই দিতে হবে। কিন্তু বড় দুঃখ নিয়ে কথা বলতে হয় যুবক ভাইয়েরা আমার, এই দেশে নিরীহ আলেম ওলামাদেরকে খুনি হাসিনারা বলে। বিনা অপরাধে আলেমদেরকে গ্রেফতার করে পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরিয়ে পড়িয়ে আদালতে হাজির করা হতো। ঠিক না ঠিক? কমরের মধ্যে গরুর রশি বেঁধে বেঁধে টেনে টেনে নিয়ে আসতো আদালত চত্বরে। বুলেট প্রুফ জ্যাকেট পরানো হতো, মাথার মধ্যে হেলমেট দিয়া বিশ্ববাসীর মিডিয়ার সামনে প্রকাশ করে দেওয়া হতো এই আলেমরা হচ্ছে মৌলবাদী, এরা হলো জঙ্গিবাদী। এইভাবে গোটা দুনিয়ার কাছে আলেমদেরকে ছোট করা হতো। কিন্তু যারা শত শত হাজার হাজার মায়ের বুককে খালি করেছে, অসংখ্য নারীকে বিধবা বানিয়েছে, অসংখ্য সন্তানদেরকে এতিম বানিয়েছে, ওই খুনিদেরকে দেখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন হাজির করা হয়, এসি প্রিজন ভ্যানে জামাইয়ের মতো হাজির করা হয়। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার এক বয়ানে বলেছি, বর্তমান ইন্টিরিম গভর্নমেন্ট সর্বপ্রথম জুলাই আগস্টের শহীদদের সাথে প্রথম গাদ্দারিটা করেছে। কারণ তারা যাদের রক্তের উপর বসেছে তাদের রক্তের সাথেই তারা বেঈমানি করেছে। কথা বলেন না ভাই? ঠিক না ভাই? ঠিক। এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা, জালেমদের পেছনে হাঁটা যাবে না। আমার পরকাল আছে, আমার আলমে বারজাক আছে, আমার মিজান আছে, পুলসিরাত আছে, হাসর আছে। আমি কেন একটা খুনি ফ্যাসিস্টের পেছনে হাঁটবো? আমি কেন একটা চান্দাবাজের পেছনে হাঁটবো? আমি কেন একটা টেন্ডারবাজের পেছনে হাঁটবো? আমি কেন অন্যের লাঠিয়াল বাহিনী হব? আমার জওয়ানি, আমার শক্তি, আমার জবান, আমার লিখনি আমি ইসলামের পথে ব্যয় করব ইনশাল্লাহ। বলেন। আপনাদেরকে একটা সুসংবাদ দেই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না,
সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়াতলে স্থান দেবেন। এক নাম্বারে হচ্ছে ইমামুনা আদিলুন ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ জায়গা দিবেন। দ্বিতীয় নাম্বারে হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দিগিতে কাটায়, ওই যুবককে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবে। আমি বিশ্বাস করি এই মাহফিলে আমার যত যুবক ভাইরা এসেছে সমস্ত যুবক ভাইরা আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ভাই ইনশাআল্লাহ বলেন। ভালো মন্দের সব ফয়সালা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। যুবক ভাইরা নিজের তাকদীর ভালো বানায় নেন আল্লাহর সামনে সেজদা দিয়ে, আল্লাহর কাছ থেকে চেয়ে নেন। ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। চাওয়ার যদি কিছু প্রয়োজন হয় তো আল্লাহর কাছে চাবেন, আশ্রয় প্রার্থনার যদি প্রয়োজন হয় তো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, কোনো পীরের পায়ে নয়, কোনো মাজারে নয়, কোনো দয়াল বাবার সামনে নয়। সাহায্য চাবো কার সামনে? আল্লাহ পাকের সামনে সাহায্য চাবো। তিনি আমার অন্তর্যামী, তিনি আমার ব্যথা বুঝেন, আর কেউ বুঝেন না। সমাজে কোনো পীর সাহেব আমার মনের খবর জানে? কি বলেন, জানে? ভণ্ডারা ওয়াজ করে বলে মুরিদ ঢাকা শহর থাকলে কি হবে, পীর সাহেব চট্টগ্রাম থেকে সব খবর রাখে। নাউজুবিল্লাহ রাখে। ভণ্ডামিতে একটা লিমিট থাকা উচিত, ঠিক না ভাই? আমি এই যে গত সপ্তাহে সম্ভবত মাহফিল ছিল আমাদের কিশোরগঞ্জ পাকুন্দিয়া, রাস্তার উপর বিশাল সাইনবোর্ড, বাবার দরবারে নজরান আর গরুশালা। কি শালা? গরুশালা। এই শালা মানে আবার নিজের বউর ভাই না, এই শালা হচ্ছে গরু রাখার জায়গা। কোথায় পাঠানো হবে? আটশির দরবারে পাঠিয়ে দেওয়া হবে। গরু সব জমা করেন। আরেকজনকে দেখলাম বক্তা ওয়াজ করতেছে, বাবার দরবারে একটা গরু যদি আপনি দিতে পারেন বিনা হিসেবে জান্নাতে যাবেন। একটু ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এগুলো বিশ্বাস করলে ঈমান থাকবে? আরেকজন বলতেছে তামাম দুনিয়ার সমস্ত উম্মতের হায়াত নবীর হাতে, আর সমস্ত মুরিদের হায়াত মুর্শিদের হাতে। মুর্শিদের পারমিশন ছাড়া নাকি মুরিদের জান কবজ হবে না। এগুলা ওয়াজ করে মানুষকে বোঝাচ্ছে। এই জন্য মাজার পূজারীদেরকে আমরা আল্লাহর কসম করে বলি, তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, বিদ্বেষ নাই, কিন্তু শিরকের সাথে আমাদের প্রচণ্ড ঘৃণা রয়েছে। কারণ যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে সে যুদ্ধ করে, আর আল্লাহর সাথে যেই ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে তার সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। ভণ্ড বক্তা গিয়াসউদ্দিন তাহেরি নির্বাচনে দাঁড়াইছে, সারা জীবন ওয়াজ করে বলছে ওয়াহাবিকে সালাম দেওয়া জায়েজ নাই, সালাম নেওয়াও জায়েজ নাই, ওয়াহাবিদের সাথে সম্পর্ক রাখা জায়েজ নাই, ওয়াহাবির পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, ওয়াহাবিদের গুরুস্থানে মানুষকে কবর দেওয়াও জায়েজ নাই। সারা জীবন ওয়াজ করে বেড়াইছে। এখন নির্বাচনে ভোট চাইতে গেছে, এখন একজন তো প্রশ্ন করে বলছে হুজুর আমি তো ওয়াহাবি। কি বিপদ ফালাইছে দেখছেন? আপনি তো বলছেন ওয়াহাবির সাথে মুসাফা নাই, সালাম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, তা আপনি যে আমার কাছে ভোট চাইতে আসলেন, আমি তো ওয়াহাবি, তো আমার ভোটটা কি দেওয়া জায়েজ হবে? উনি বলেন যে আপনাদের মতামত ভিন্ন থাকতে পারে, কিন্তু ভোটের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? এদেরকে এইভাবে সাইজ করতে হয়, ঠিক না ঠিক বলেন? আর এগুলা করে করে এই অন্ধ যুগের মধ্যে আপনাদেরকে ভাষায় রাখে। আপনারা মনে করেন আল্লাহু আকবার, কত বড় আল্লাহর ওলি, কত বড় বক্তা। সেই তো গানে ওয়াজের মঞ্চে বসে বলছিল আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ খালি হইয়া, রাসূলের ধন খাজায় নিয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এই কথাগুলোর প্রত্যেকটা শব্দ শিরিক, ঠিক না ঠিক যেটা বলেন? আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ নাকি গেছে খালি হইয়া, নাউজুবিল্লাহ পড়েন। তামাম দুনিয়ার সমস্ত মানুষের ইলম জমা করলে আমার আল্লাহর ইলমের কোনো তুলনা হয়? আর যদি বলেন হয়, আল্লাহ নাকি খালি হয়ে গেছে। আবার রসুলের ধন নাকি খাজায় নিয়ে খাজায় আজমিরে শুয়ে আছে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। মানে হচ্ছে আল্লাহ রসুলকে দিয়ে খালি হয়েছেন আল্লাহ, আবার রসুলের ধন খাজা নিয়ে রসুলও খালি হয়ে গেছে, কিন্তু খাজার ধন তার খালি হয় নাই।
খাজা নিয়ে বসে রয়েছে আপনাদেরকে দেওয়ার জন্য। কত বড় বদমাশি কথাবার্তা ওয়াজের প্যান্ডেলে বসে বলে, আর পাবলিক কয় সুবহানাল্লাহ। পাবলিক সুবহানাল্লাহ না বলে এই ধরনের বক্তব্য যে মঞ্চে হয় সেই মঞ্চে জুতা পিটা করা উচিত। কথা ঠিক না বেঠিক যুবকেরা বলছিল বলো। শিরকের সাথে কিসের আপোষ? বেদাতের সাথে কিসের আপোষ? আমরা বিশ্বাস করি ভালো মন্দের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। বলতে হবে আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, ঠিক কিনা বলেন? কার দরবারে কেউ খালি হাতে ফিরে না? আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। আল্লাহর দরবার আপনি আল্লাহর কাছে চান, আপনি আল্লাহর কাছে চান। আল্লাহ পাকের ওয়াদা আছে সূরা বাকারায়, আমার আল্লাহ বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমাকে যখনই কোনো আহ্বানকারী আমার কাছে আহ্বান করে, প্রার্থনাকারী প্রার্থনা করে, দোয়াকারী দোয়া করে, সাথে সাথে দোয়ায় আমি ডাক দিয়ে সাড়া দিয়ে দেই, বান্দার ডাকে আমি সাড়া দেই। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোর কতটা কাছে তুই জানিস। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর ঘরের যে এই যে ঘাড়ের মধ্যে মোটা রগ আছে, আমি তোর কাছে, আমি তোর মোটা রগের চাইতেও বেশি কাছে। আমি তোর প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস সম্পর্কে খবর রাখি। এখন আল্লাহু আকবার। এখন আপনি বলবেন হুজুর কোরআন শরীফ থেকে আয়াত পড়লেন যে আল্লাহকে ডাকলে আল্লাহ শোনে, কিন্তু আমার জীবনে কত ডাকলাম আল্লাহ কিচ্ছু শুনলো না। মানে আমি যা চাইলাম তো পেলাম না। এই কথার ব্যাখ্যাটা কি? এই কথার ব্যাখ্যা আমি দেব না। এই কথার ব্যাখ্যা হাদিস থেকে শোনাই আপনাদেরকে। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেছেন ইমানদার বান্দার সকল দোয়াই আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কোনো দোয়া বিফলে যায় না। বান্দা যেটা চেয়েছে কবুল হওয়ার ৩টা সূরতে যে কোনো একটা হবে। বান্দা যেটা চেয়েছে যদি আল্লাহ পাক এই জিনিসের মধ্যে তার কল্যাণ রাখেন, এটা তাৎক্ষণিক তাকে দান করেন, অথবা বান্দা যা চেয়েছে তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ পাক পরকালে তার জন্য জমা করে রেখে দিয়েছেন এই দোয়ার মাধ্যমে। অথবা বান্দা যা চেয়েছে ওই জিনিসের মধ্যে আল্লাহ পাক তার কল্যাণ দেখেন নাই, বরং দোয়ার কারণে তার জীবনের সামনের আগত বিপদ তার থেকে দূরে সরিয়ে দিয়েছে। ইমানদারের কোনো দোয়া বিফলে যায় না, সব দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কবরে চাওয়া যাবে, মাজারে সেজদা দেওয়া যাবে, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে, মাজারে মান্নত করা যাবে, সিন্নি দেওয়া যাবে, আগরবাতি জ্বালানো যাবে, মোমবাতি জ্বালানো যাবে। চাওয়া পাওয়া মিটাবেন কে? কথা মনে থাকবেন ভাই ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে, জোরে করে আমিন। ভাইরা আমার, যুবকদের কথাই বলছিলাম। প্রিয় যুবক ভাইরা আমার, যৌবনকালে আল্লাহর কাছে যুবকদের ইবাদত বড্ড প্রিয় আমার। আর এই যৌবনকালের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে যৌবনের পরীক্ষা। যুবকেরা কোনো কারণে কোনো ক্রমে নিজের চরিত্র নষ্ট করা যাবে না। আজকে আমি এখানে আসার পরে একটা প্রশ্ন পেয়েছি একটা যুবকের কাছ থেকে। যুবক প্রশ্নে লিখেছে, হুজুর আমার বয়স 18 বছর। কত বছর? 18 বছর আমার বয়স। আমি কোনো জিনা ব্যভিচারে গুনায় নিমজ্জিত হতে চাই না, আমি গুনায় জড়াতে চাই না। আমার বাবা যেন আমাকে বিবাহের একটু ব্যবস্থা করে দেন। আমি যুবকের প্রশ্নটা শুনে আল্লাহর কসম, আমি আপনাদেরকে শোনাবার বা লৌকিকতা উদ্দেশ্য না, আমি আল্লাহকে হাজির নাজির জেনে রবের নামে কসম করে বলছি, যুবকের প্রশ্ন দেখে আমার দিলটা বড় হয়ে গেছে। যে সমাজে একটা যুবক জিনা থেকে ব্যভিচার থেকে বাঁচার জন্য আলেমের কাছে প্রশ্ন ছুড়ে দেয়, হুজুর আমি গুনাহ থেকে বাঁচতে চাই, জিনা ব্যভিচার থেকে বাঁচতে চাই, সেক্ষেত্রে আমার বাবা মাকে উদ্বুদ্ধ করুন। অনেক যুবক ভাইরা এখানে আছেন, অনেক বাবারা এখানে আছেন, সন্তানদেরকে উপযুক্ত সময় বিবাহ দেন না, মেয়েকে উপযুক্ত সময় বিবাহ দেন না, বিবাহকে শুধু পিছিয়ে রাখেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে আল্লাহর নবী ডেকে বলেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, 3টা কাজে খবরদার বিলম্ব করা যাবে না। 1 নাম্বার আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজটা পিছনে বিলম্ব করা যাবে না।
দুই নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজার নামাজ হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না। তিন নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, একেবারে অল্প বয়সের মেয়ে কিংবা অবিবাহিত কোনো একটা মেয়ে তার জন্য যোগ্য পাত্র যখন পেয়ে যাবে, বিবাহ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা যাবে না। যদি বিবাহে বিলম্ব করেন আর এই ছেলে আর এই মেয়েটা যদি কোনো গুনার মধ্যে জড়িয়ে যায়, তাহলে বাবা মা আপনাকে এই পাপের পার্সেন্টেজ বহন করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থাটাকে পরিবর্তন করা উচিত, এই সিস্টেমটাকে চেঞ্জ করা উচিত। আমাদের দেশে আইন আছে বাল্য বিবাহের নামে 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, 21 বছর আগে ছেলেকে বিবাহ করানো যাবে না। এটা একটা কুফুরি আইন। এটা কি আইন জুড়ে বলেন? অথচ এই দেশে আইন আছে 12 বছর বয়সে মেয়ে যদি চায় তাহলে পরিতাবৃত্তি করার জন্য তাকে লাইসেন্স প্রদান করা হয়। আপনি ব্যভিচার করবে, আপনি জিনা ব্যভিচার করবেন, আপনাকে লাইসেন্স দেওয়া হবে 12 বছর বয়সে, আর বিবাহ করতে যাবেন আপনাকে লাইসেন্স দেওয়া হবে না 18 বছরের আগে। মানে সূক্ষ্মভাবে মুসলমানদেরকে ব্যভিচার বানাবার জন্য রাস্তা খুলে দেওয়া আর কোনো রাস্তা নেই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা এটার পরিবর্তন চাই। পরিবর্তন আনার দরকার আছে না নাই ভাই? যদি বলেন একটু চেঞ্জ হওয়ার দরকার না, এগুলো চেঞ্জ করতে হবে। রাষ্ট্রের গোটা অবকাঠামোটাকে ভেঙে নতুন করে সাজাতে হবে। আমাদের যে ব্রিটিশদের তৈরি করা আইন কানুন এবং আমাদের যে সংবিধান, আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে পরিচালনা যেভাবে হচ্ছে, যেভাবে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করা হয়েছে, এখানে সুদ আর ঘুষ ছাড়া তো কোনো রাস্তাই নাই। কারণ আপনি চাকরি নিতে যাবেন, আপনি ইনসাফ করবেন, আপনি পুলিশ ইনভেস্টিগেশন করবেন, তথ্য তালাশ করবেন। আপনি চাকরি নিয়ে গিয়ে আপনি 10 থেকে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন। আচ্ছা, 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে একটা ছেলে চাকরি নিয়েছে, তার কাছ থেকে ইনসাফ আশা করা যায়? কথা বলে না কেন? ইনসাফ আশা করা যায়? আপনি কি করে ইনসাফ আশা করবেন? সে তো 20 লক্ষ টাকা ঘুষ দিয়েছে। সে তো চাকরিতে ঢুকেই প্রথমে চিন্তা করবে এই 20 লক্ষ টাকা আগে উদ্ধার করতে হবে। তখনই নিরীহ মানুষদেরকে গ্রেফতার করবে, তখনই ফাইল আটকায় দেবে, দাও 50,000 না হয় ফাইল ছাড়বো না। কয়েকদিন আগে দেখলাম কোন সাব রেজিস্ট্রারকে ধরেছে দুদক গিয়ে। তো রেজিস্ট্রারকে ধরে লাভটা কি? রেজিস্ট্রার নিয়োগ পেল কিভাবে, কার মাধ্যমে নিয়োগ পেয়েছে, টাকা কে নিয়েছে, তারে গ্রেফতার করা উচিত। ঠিক কিনা বলেন? আগে গুড়া তো ঠিক করতে হবে। এইভাবে রাষ্ট্রের অবকাঠামো যদি ঢেলে সাজানো না যায়, এদেশে ইনসাফ আসবে না। শহীদ উসমান হাদি 1 মাসের ঊর্ধ্বে দুনিয়া থেকে চলে গেছেন, তাকে শহীদ করা হয়েছে। আজকে এই দিন পর্যন্ত একটা স্বাধীন রাষ্ট্রে আসামি ধরা যায় নাই। এটা এই রাষ্ট্রের ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে। ঠিক না? ঠিক বলেন। আমার প্রশ্ন হচ্ছে, ওই যে কয়েকদিন আগে সুরভি নামক এক জুলাই যোদ্ধা মেয়েটাকে গ্রেফতার করা হলো, সে নাকি কার কাছে 50 কোটি টাকা চাঁদা দাবি করেছে? কোন সাংবাদিকের কাছে। নির্লজ্জ বেহায়া জাতি। সাংবাদিকের গোষ্ঠী সহ 14 গোষ্ঠী বিক্রি করলে 50 কোটি টাকা চোখে দেখবে কোনো দিন? মামলা হয়ে গেল, পুলিশ তাকে গভীর রাতে ধরে নিয়ে গেল। মানে এই রাষ্ট্রের মেকানিজম চেঞ্জ করার জন্য যারা জুলাই আগস্টের বিপ্লব সাধন করেছে, তাদেরকে কোনো না কোনো ফল্টে ফেলে মানুষের সামনে লাঞ্ছিত করতে হবে বা অপমানিত করতে হবে। এই নাটের গুরু বাংলাদেশে আছে। এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নজরে কোন আমিন। আল্লাহ নবী বলেন 2টা শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এদেরকে আমি দেখি না। 1 নম্বরে ওই সমস্ত জালেম যারা অন্যের লাঠিয়াল বাহিনী হয়ে মানুষদেরকে প্রহার করবে, এরা জান্নাতে যাবে না, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। 2 নাম্বার নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন কিছু মেয়েদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে যারা পোশাক পরে উলঙ্গই থেকে যাবে। পোশাক পরে মানুষ আবার উলঙ্গ থাকে কি করে? মুহাদ্দিসরা জবাব দিয়েছেন, শোনো, এমন পোশাক পরবে, এত পাতলা ফিলফিলে পোশাক, বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ আন্দাজ করা যায়। ওই পোশাক পরা যে কথা, না পরাও একই কথা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, পোশাক তো পরেছে কিন্তু বডির সাথে এত ফিট আচ্ছা হয়ে লেগে আছে, অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে আন্দাজ করা যায়। এই পোশাক এই সমাজে আছে না নাই? শুধু কি তাই? হুজুর বলেন এদের মুমিলাতুন মাইলাতুন, পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে, নিজেরাও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে।
হুজুর বলেন ওয়ারুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে উটের কুজের মতো উঁচা, পাম্পিং করে পার্লারিং করে চুলকে উঁচা বানায় রাখবে। এই কথা হুজুর বলেছেন ১৫০০ বছর আগে। কল্পনা করা যায় ৯০-এর দশকে তো আমরা এগুলো ভাবি নাই কখনো, ঠিক না? ঠিক ২০-৩০ বছর আগেই ভাবি নাই, আর হুজুর ভবিষ্যৎবাণী করেছেন ১৫০০ বছর আগে। হুজুর বলেন এই চরিত্রের মেয়েরা লা ইয়াদখুলনাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, হুজুর বলেন অথচ জান্নাতের খুশবু যোজন যোজন দূর থেকে পাওয়া যাবে। অন্য হাদিসের মধ্যে এসেছে জান্নাতের দূরত্বে ৪০ বছরের দূরত্ব থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসী নাকের মধ্যে পেতেই থাকবে। মায়েরা বোনেরা, আমার বক্তব্য নিঃসন্দেহে আমার মা বোনরা শুনতে পাচ্ছেন, ঠিক না? মাইক দেওয়া আছে না বাহিরে? মহিলা প্যান্ডেল আছে, মা বোনরা কথা শুনতে পাচ্ছেন। মায়েরা বোনেরা খবর দেয়, কাজগুলো করবেন। আর ইদানিং বড় দুঃখ নিয়ে একটা কথা বলতে হয়, এই টিকটক ফেসবুকের জামানায় বুরকা পরা মেয়েরাও টিকটক করে, মাদ্রাসার মেয়েরা টিকটক করে। নাম দিয়েছে উস্তাজা। কি নাম দিয়েছে? উস্তাজা মানে শিক্ষিকা, আরবিতে উস্তাজা বলা হয়। এই উস্তাজারা টিকটক শুরু করছে, অথচ মেয়েদের কণ্ঠটাও পর্দার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। মেয়েদের কণ্ঠের আওয়াজটা কি? আওরাত। পর পুরুষ থেকে আপনি পর্দার আড়ালে রাখবেন। মেয়েরা টিকটক ভিডিও বানাচ্ছে, মাদ্রাসার মেয়েরা টিকটক ভিডিও বানাচ্ছে, বুরকা পরা মেয়েরা টিকটক ভিডিও বানাচ্ছে, সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলে ধরার চেষ্টা করছে। সেই সমাজে আমার মা এবং বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, এই ক্ষেত্রে আপনাদের জন্য বর্তমান জমানায় শহীদ ওসমান হাদির স্ত্রী আপনাদের জন্য উল্লেখযোগ্য একটা মডেল হতে পারে, ঠিক কিনা বলেন? স্বামী শহীদ ওসমান হাদি দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া তুলপার হয়ে গেল, গোটা পৃথিবী জেনে গেল, অথচ আল্লাহর এই বান্দি এক বেলার জন্য, একদিনের জন্য ক্যামেরার সামনে আসেন নাই, সাংবাদিকদের সামনে আসেন নাই। এমনকি হসপিটালে স্বামীর লাশটা দেখতে যাবেন সিঙ্গাপুর থেকে আসার পরে, গাড়ি থেকে নেমে হসপিটাল লবি দিয়ে হেঁটে যাবেন, এই দৃশ্য যেন সাংবাদিকরা ক্যামেরায় বন্দি করতে না পারে, ক্যামেরা দেখে আগে নামাই দেওয়া হয়েছে। এতটুকুন যে হেঁটে যাবেন, বুরকার কালারটাও মানুষ দেখতে না পারে, রানিং পর্দার ব্যবস্থা করা হয়েছে। নাম হচ্ছে রাবেয়া। আল্লাহ পাক এই জামানায় তাকে রাবেয়া বসরি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ফেতনার জামানায়, যে জামানায় মাদ্রাসার মেয়েরা টিকটক ভিডিও বানায়, স্বামী স্ত্রী কাপল ব্লগ বানিয়ে নিজের স্ত্রীর সৌন্দর্যতাকে পাবলিকের কাছে বিক্রি করে 2টা পয়সা ইনকাম করে, যে স্ত্রী যে স্বামী নিজের স্ত্রীর সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকাম করে, ওই ইনকাম আর পতিতাবৃত্তি করে ইনকামের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক না? মানে চিল্লায় বলেন। আবার অনেক সময় স্বামীরা বলে, বউয়ের ছবি ফেসবুকে দিয়া বলে, প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবে খাস দিলে একটু দোয়া করে দিবেন। অথচ চিন্তা করেন, আপনি যে এই যে ছবিটা ছাড়লেন আপনার স্ত্রীর ছবি তামাম দুনিয়ার মানুষের সামনে, সবাই ভালো মানুষ, কথা বলেন ভাই, সবাই ভালো মানুষ, সবাই কি শাহজালাল ইয়ামানি শাহপরান? ফেসবুকে কয় % ভালো মানুষ আছে? কয় %? হাতে গোনা 2-4-5% থাকতে পারে ভালো মানুষ, বেশিরভাগের তো চরিত্র ঠিক নাই, ঠিক কিনা বলেন? কার চরিত্র কতটুকু ফেসবুকের পাসওয়ার্ডটা ঘাটলেই বুঝতে পারবেন চরিত্রটা কেমন। তখনই বুঝতে পারবেন কাল কল লিস্টে কারা কারা থাকে, মেসেঞ্জার লিস্টে কারা কারা থাকে, আপনি আন্দাজ করতে পারবেন। তো আপনার বন্ধু মহলে তো লম্পট বদমাশের অভাব নাই। আপনি যে বউ ছবিটা ছাড়লেন, আপনি কি এটা আন্দাজ করেন নাই যে আপনার বন্ধু বান্ধবরা কি রহমতের নজরে দেখবে? তাহলে কেন ছাড়লেন এই ছবি? কেন ছাড়লেন? আপনার স্ত্রী পরকীয়ার সম্মুখীন কেন হয়েছে? আপনার স্ত্রী দিকে মানুষের কুনজর কেন পড়েছে? এই জন্য আপনি নিজে অপরাধী। সব দোষ আপনার হুজুরকে দিয়ে দিবেন, কাজ হবে না। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে এই স্বামীদেরকেও আসামি হয়ে যেতে হবে। রাহমাতুল লিল আলামিন বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার, মুদিমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার, ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম।
3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, ওই সমস্ত পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। এত সহজ নয়। স্বামী হলেই শুধু চলবে না, বাবা হলেই শুধু চলবে না, উঠতি বয়সের মেয়েদেরকে পর্দায় রাখতে হবে। এই যে শীতের মৌসুম এসেছে, বিভিন্ন স্কুল থেকে, কলেজ, ভার্সিটি থেকে শিক্ষা সফরের নামে ঢাকা শহর থেকে বাস চলে যাবে খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজারে। সেখানে উঠতি বয়সের ছেলে এবং মেয়েরা একসাথে বাসের মধ্যে গেজাগেজি করে বসে, ঠিক না ঠিক? এরপরে সেখানে ডিজে গান লাগাই দেওয়া হয়, ছেলেরাও নাচে, মেয়েরাও নাচে। যে লম্পট শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছিল, শিক্ষক শহর আছে। দুঃখিত, আমি শিক্ষককে লম্পট এই জন্য বলেছি, কন্যা সমতুল্য ছাত্রীদের সাথে ডিজে গান লাগায় যে শিক্ষক নাচে, তাকে আমি শিক্ষক বলতে না যাচ্ছে, লম্পট বদমাশ ছাড়া কিচ্ছু হতে পারে না। এই জন্য গার্জেন যারা আছেন, খবরদার, মেয়েদেরকে এই সমস্ত তথাকথিত শিক্ষা সফরে পাঠাবেন না, হারাম। কেন পাঠাচ্ছেন আপনি? কার কাছে পাঠাচ্ছেন? আর দুদিন পরে মেয়েটা পালাই গেছে, এখন কান্না শুরু করছে, হুজুর মেয়ে পালাই গেছে। তা আপনার মেয়ে পালাবেন তো কার মেয়ে পালাবেন? আপনি তো সুযোগ তৈরি করে দিয়েছেন। একটা যুবতী মেয়ের জন্য শিক্ষকরা আসছে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে, নওজোয়ান একটা ছেলেকে একান্তে রুমের মধ্যে বসাই দিয়েছে, বলে বাবা আমার মেয়েটার দিকে একটু ভালো করে খেয়াল রেখো। এক রুমের মধ্যে বসাই রাখছে। কি বলেন? এদের গায়ে রক্ত মাংস নাই, আবেগ নাই, প্রেম ভালোবাসা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। খবরদার, বেগানা নারী পুরুষ এক জায়গায় যেন ভুলেও কোথাও না বসে, কারণ তারা দুজন সেখানে থাকে না। তারা যখন বসে, মাঝখান দিয়ে একজনে ঢুকে। নাম কি? ওয়াজ তো ভালোই জানেন, ওয়াজ তো ভালোই জানেন, দুইজন থাকে না, মাঝখানে একজন ঢুকে। ওর নাম কি? এই শয়তান ততক্ষণ পর্যন্ত এদের পিছু ছাড়ে না, যতক্ষণ এদের মধ্যে ব্যভিচারে লিপ্ত না করে। বাপ মা রাস্তা তৈরি করে দিয়েছে। খাসদিরা আজকে এই মাহফিল থেকে তওবা করেন যে আল্লাহ, আমি তওবা করলাম, এই গুনার মধ্যে আমি জড়াবো না, আমার পরিবারকে জড়াতে দেবো না, বলেন ইনশাআল্লাহ। পারিবারিক সৌহার্দ্যতা বজায় রাখবো, দ্বীন ও ইসলামের পথে চলবো, কোরআন সুন্নাহর পথে নিজেরা চলবো, নিজের সন্তানদেরকে হাফেজ কোরআন আলেমের দিন বানাবার স্বপ্ন দেখবো। নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দেন, হাফেজ বানান, আলেম বানান, দিনদার বানান, ইমানদার বানান, তাকওয়াবান, পরহেজগার বানান। আপনার সন্তান জীবনে আপনার চোখে চোখ রেখে কথা বলবে না। আপনার সন্তান বিশ্ব নেতৃত্ব দেবে বিনয় দিয়ে, আদর্শ দিয়ে, ইনশাল্লাহ বলেন। এই যে শরীফ শহীদ উসমান হাদি পুরো দুনিয়া কাঁপাই দিল, দেখেছেন না? বাবার প্রতি শ্রদ্ধা কেমন ছিল? বাবার কথা বলে গিয়ে উসমান হাদি বলেছেন যে আমার মধ্যে আপনারা যা দেখতে পাচ্ছেন পুরোটাই আমার বাবার অর্জন, বাবার থেকে আমি পেয়েছি। এই সাহসিকতা আমি বাবার থেকে পেয়েছি, স্পিরিট বাবার থেকে পেয়েছি। আমরা বাবা যারা আছে, আমাদের সন্তানদেরকে আমরা শহীদ উসমান হাদির মতো করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। এই ছেলেটা মাদ্রাসায় পড়ে পাগড়ি পেয়েছে, আল্লাহ পাক যেন তাকে জগৎ বিখ্যাত আলেম বানায় দেয়, হাফেজ কোরআন হিসেবে কবুল করেন। আমার মা বোনদেরকে যেন আল্লাহ পাক আবেদা, জাহেদা, সালেহা, কানিতা, আমিনা হিসেবে কবুল করেন। আর যুবক ভাইদের কাছে সর্বশেষ অনুরোধ, প্রিয় যুবক ভাইরা, তোমরা মাদকের সাথে কোনো সম্পর্ক রাখবে না ইনশাআল্লাহ। সেই মাদক শুধুমাত্র মদ জুয়া না, এটা অনেক বড়ের পরের কথা। সাধারণ সিগারেটটাকেও, মানে শখ করেও সিগারেটে হাত দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমি পাবনাতে মাহফিলে গেলাম হেমায়েতপুরে, তো সেখানে তোমরা জানো পাগলা গারদ আছে, মেন্টাল হসপিটাল। তো মেন্টাল হসপিটালে ঢুকলাম পাগলদের জীবন চিরেকে দেখার জন্য। ঢুকার পরে যিনি পরিচালক, তিনি আমাকে একটা ওয়ার্ডে নিয়ে গেলেন। সেখানে বেশ কিছু পাগলদেরকে ডাকলেন। পাগলরা আমাকে দেখি সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি সালামে উত্তর নিলাম। আমার মনের মধ্যে কিউরিসিটি, এদের আচরণ কেমন হয়, এদের চালচলন কেমন হয়, কথাবার্তা কেমন হয়, এরকম একটা দৃশ্য দেখতে চাচ্ছিলাম। এমন সময় একজন সালাম দিয়ে বলে, হুজুর ইউটিউবে কিন্তু আপনারা অনেক বয়ান শুনছি। আমি বলি সুবহানাল্লাহ, পাগল কেমনে বয়ান শুনে? ওরা আমাকে বলে, হুজুর আমি কিন্তু ওই জাতের পাগল না, আমার একটু সমস্যা। আমি বলি, কি সমস্যা? আমার সমস্যা হলো আমি সুস্থ মানুষ, আমার মাথায় একটু সমস্যা। কি সমস্যা হয়েছে? যে আমি নেশা করতাম। কি দিয়ে নেশা করেছেন? সে আমাকে বলে, হুজুর আমি ড্যান্ডি ঘাম দিয়ে নেশা করতাম। আমি বললাম, এটা তোমাকে শিখিয়েছে কে? আমার এই যে পাশের এক ফ্রেন্ড, সে আমাকে শিখিয়েছে।
কয় অবস্থা আমার এমন হয়েছে যে এটা দিয়ে আমি নেশা না করলে আমার এত যন্ত্রণা হতো যে আমি পিলারের মধ্যে ঘুষানো শুরু করতাম। ওরা আমাকে হাত দেখালো যে হাতটা এখানে কেটে গেছে। আমার বাবা মা শিকল দিয়ে বেঁধে পাবনা দিয়ে গেছে, আমি কিলাইয়া ওয়াল ভেঙে ফেলতে চেয়েছিলাম, এমন অবস্থা। তোর বাপ মা আমাকে বাধ্য হয়ে পাবনা দিয়ে গেছে, আমার জন্য একটু দোয়া করি। আমি বললাম ঠিক আছে, তোমার জন্য একটু দোয়া করি। একজনে বললো হুজুর আমি একটু খুব সুন্দর গজল জানি, আমি একটু গজল শোনাবো আপনাদের। হ্যাঁ শোনাও। একজনে গজল শোনায়, আর কিন্তু কোরআন তেলাওয়াত শোনায়। মানে হরেক আইটেম এখানে আছে। কেউ নাচে, কেউ গান গায়, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ বক্তব্য দেয়। আমাকে দেখে একজন আবৃত্তি শুরু করছে, কবিতা গাচ্ছে। প্রতিভার কোনো শেষ নাই। আজকে সেই গল্প তোমাদের সামনে বলার উদ্দেশ্য হলো, ওই যে আমি জিজ্ঞেস করলাম ছেলেটাকে তোমার এটা শিখালো কে? ছেলেটা বলে আমার এক বন্ধু আমার শিখিয়েছে। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান। যেই বন্ধু নেশা করে সে তোমার বন্ধু না, সে তোমার শত্রু। তুমি তার সাথে চলবে না, ও তোমাকে নেশাগ্রস্ত বানিয়ে দেবে। কারণ হাসরের ময়দানে অনেক বন্ধুদের কারণে অসংখ্য মানুষ জাহান্নামী হবে। এটা আমার কথা না, সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। কিয়ামতের দিন জালেম নিজের হাতে চামড়া কামড়ায় ছিঁড়ে ফেলবে, আর আফসোস করে বলবে আরে দুনিয়াতে যদি আমি নবীর পথেই পথ চলতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, যদি অমুককে আমি বন্ধু না বানাতাম তাহলে কত এটা ভালো হতো। এইভাবে মানুষ আফসোস বলবে আরে এর সাথে বন্ধুত্ব করেই তো আমি গাঁজা খেয়েছিলাম, এর সাথে বন্ধুত্ব করেই তো আমি মদ্যপান করেছিলাম, আমি যদি আরে বন্ধু না বানাতাম। এই জন্য যুবকেরা তোমাদের বন্ধু হবে মসজিদ ইমাম সাহেব, মুয়াদ্দিন সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেব, এদের সাথে বন্ধুত্ব করবে, বলো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের যুবক ভাইদের জীবনটাকে সুন্দর বানিয়ে দেন। যুবক ভাইরা মাদ্রাসার মাহফিল, আপনারা মাদ্রাসা অনেক দান অনুদান করেছেন, আমরা মোনাজাতের দিকে এগিয়ে যাব। এর আগে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, যদি কোনো ভাইয়ের দান বাকি থাকে, আমি সর্বোচ্চ 5টা মিনিট